ইমানদার মুসলমান আমাদের রব আল্লাহ, আমাদের বন্ধু আল্লাহ। একজন ইমানদার, একজন মুসলমান আল্লাহকে এত বেশি রব বলে, আল্লাহকে এত বেশি রব বলে, মাকে এতবার আম্মা বলে না, বাবাকে এতবার আব্বা বলে না, সভাপতিকে এতবার সভাপতি বলে না, বন্ধুকে এতবার বন্ধু বলে না, মামাকে এতবার মামা বলে না, চাচাকে এতবার চাচা বলে না, আল্লাহকে যতবার রব বলে বলি না সুবহানাল্লাহ। অনেকেই বলতে পারেন হুজুর আমরা আল্লাহকে কতবার রব বলি? একজন ইমানদার মুসলমান দৈনিক কমপক্ষে 352 বার আল্লাহকে রব বলে ডাকেন। কতবার? 352 বার আল্লাহকে রব বলে ডাকেন। অনেকেই বলতে পারেন হুজুর কোন সময় এত বেশি আল্লাহকে রব বলি? এ ভাই বাবা, আমি অল্প আলোচনা করার পর আল্লাহর ওলি চলে আসবেন, তিনি তো বয়ান করবেন, বয়ানের পর মুনাজাত হবে, আপনারা চলে যাবেন বাসার মধ্যে গিয়া ঘুমাইবেন। হ্যাঁ, আরামে আরামে ঘুমাইবেন। এই ঘুমানোর জন্য আমার আল্লাহ রাত দিলেন, অন্ধকার বানিয়ে দিলেন, আপনি যেন আরামে ঘুমান, আমিও যেন আরামে ঘুমাই। আমাদের ঘুমের মেয়াদ যখন শেষ হয়ে যায়, রাত যখন শেষ হয়ে যায়, আমাদের মসজিদের মিনার হতে আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মসজিদের মিনার হতে আওয়াজ আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজটা কে দেন? এই আওয়াজটা কে দিলেন? আমরা তো মনে মনে চিন্তা করি, হায় রে, আমাদের মসজিদের ইমাম সাহেব আওয়াজ দিতেছেন, আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব আওয়াজ দিলেন, আমাদের এলাকার একজন মুরব্বি ওই যে মসজিদের মিনার হতে আওয়াজ দেন। এ ভাই বাবা, মনে রাখবেন এই আওয়াজটা কিন্তু ইমাম আর মুয়াজ্জিন মুরব্বি দেয় না, বরং এদের কণ্ঠ দিয়ে আওয়াজটা বের হলো। এই আওয়াজ দিতেছেন স্বয়ং আমার আল্লাহ। আমার আল্লাহর কথা মুয়াজ্জিনের জবান দিয়া বের হয়, ইমামের জবান দিয়া বের হয়। আমার আল্লাহ বলে, বান্দা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বান্দা, দুনিয়ার কেউ বড় না, কেউ বড় না, প্রেসিডেন্ট বড় না, প্রধানমন্ত্রী বড় না, সভাপতি বড় না, ইমাম বড় না, বক্তা বড় না, বড় একজন, তিনি কে? আর জোরে বলি না কে? ওই যে মসজিদের মিনার হাতে আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দাও, হাইয়া আলাল ফালাহ, আমার আল্লাহ দুনিয়াতে সফলতা দান করবেন, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। মুয়াজ্জিন ডাকতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনের জবান দিয়া বের হয় কথাটা আল্লাহর। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ না তোমাকে ঘুমানোর জন্য রাত দিলাম, আমি আল্লাহ তোমাকে ঘুমানোর জন্য আরামের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা, অনেক ঘুমাইলাম, আর ঘুমাইও না, আর ঘুমাইও না। এইবার তুমি ঘুম থেকে উঠে যাও, ঘুম হইতে নামাজ ভালো, আর ঘুমাইও না, আর ঘুমাইও না। এইবার তুমি যদি নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতেও শান্তি দিব, আমি আল্লাহ বরকতি জিন্দেগি দান করব, আমি আল্লাহ সম্মানের জিন্দেগি দান করব। এইবার তুমি যদি নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাকে বন্ধু বলে ঘোষণা দিব, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। এ ভাই, মুয়াজ্জিন যখন ডাকতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ঘর হইতে মসজিদ ভালো, একা হইতে জামাত ভালো। আমরা একটু জোরে বলি, মুয়াজ্জিন বলতেছেন না, আমার আল্লাহ বলতেছেন। আল্লাহর কথাগুলি মুয়াজ্জিন বলেন, এ দুনিয়ার মানুষ, ঘুম হইতে নামাজ ভালো, বলি না আমরা ঘুমাইবো নাকি নামাজ পড়বো? ঘর হইতে মসজিদে ভালো, আমরা মসজিদে নামাজ পড়বো না ঘরে নামাজ পড়বো? একা হইতে জামাত ভালো, একা পড়ব নাকি জামাতে পড়ব? আল্লাহ যেন কবুল করেন, বলি না আমিন। এ ভাই বাবা, আজান যখন হলো, আল্লাহওয়ালা
মুসলমান ইমানদার এরা যখন ঘুম থেকে উঠে যায়, ওযু করে পবিত্র হয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যায়, নামাজের নিয়ত করলো আমি 2 রাকাত সুন্নত পড়িতেছি, আল্লাহু আকবার, সানা পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াত করার পর কোন সূরা পড়বে? কোন সূরা পড়বে? সকলে সূরা ফাতিহা পড়ি না আমরা? আপনিও সূরা ফাতিহা, আমিও পড়ি সূরা ফাতিহা। আমার মা বোন আপনারাও পড়বেন সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রথম শব্দটা, প্রথম আয়াতটা আমরা সবাই তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন, এখানে রবের কথা আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়াইলাম, আল্লাহকে একবার রব বলে ডাক দিলাম, সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, সাথে একটা সূরা মিলাইলাম, আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে গেলাম। ওই রুকুর মধ্যে যাওয়ার পর কমপক্ষে 3 বার আল্লাহকে রব বলে ডাকতেছি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর মধ্যে যাওয়ার পর আমার আল্লাহকে 3 বার রব বলে ডাক দিলাম। রুকু থেকে যখন দাঁড়াইলাম, সামি আল্লাহু লিমান হামিদা, জোরে বলি রব্বানা লাকাল হামদ। দাঁড়াইয়া আরেকবার আল্লাহকে রব বলে ডাক দিলাম। দাঁড়ানো অবস্থায় তো 5 বার আল্লাহকে রব বললাম। সূরা ফাতিহার মধ্যে আল্লাহকে 1 বার রব বলে ডাক দিলাম। রুকুর মধ্যে আল্লাহকে 3 বার রব বলে ডাক দিলাম। রুকু থেকে উঠার সময় আল্লাহকে আরেকবার রব বলে ডাক দিলাম। 5 বার আল্লাহকে রব বলে ডাকলাম। সেজদার মধ্যে গেলাম, প্রথম সেজদার মধ্যে আল্লাহকে 3 বার রব বলে ডাক দিলাম, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। প্রথম সেজদার মধ্যে আল্লাহকে 3 বার রব বললাম, দ্বিতীয় সেজদায় 3 বার, সেজদার মধ্যে মোট 6 বার আল্লাহকে রব বলে ডাক দিলাম। আগে 5 বার, সেজদার মধ্যে 6 বার, মোট হলো 11 বার। 1 রাকাত নামাজের মধ্যে আল্লাহকে 11 বার আমরা রব বলে ডাক দিলাম। দিনে রাতে ফরজ ওয়াজিব সুন্নত মিলে কমপক্ষে 32 রাকাত নামাজ আপনি পড়েন, আমি পড়ি, আমার মা বোনগুলি পড়েন। 1 রাকাত নামাজে আল্লাহকে 11 বার রব বলে ডাক দিলাম। 32 রাকাত নামাজে কমপক্ষে 352 বার আল্লাহকে রব বলে ডাক দিলাম। এই জন্য বলি রে ভাই, একজন ইমানদার মুসলমান আমার আল্লাহকে যতবার রব বলে, মাকে এতবার আম্মা বলে না, বাবাকে এতবার আব্বা বলে না, ভাইকে এতবার ভাই বলে না, উস্তাদকে এতবার উস্তাদ বলে না, আল্লাহকে যতবার রব বলি, বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমাদের বন্ধুকে জোরে বলি না, আমাদের রবকে। এ ভাই আমার মা বোন, নামাজের মাধ্যমে যারা দৈনিক 352 বার আল্লাহকে আমরা রব রব বলে ডাকি, এই মানুষগুলি যখন কবরে যাবে, ফেরেশতা যখন প্রশ্ন করবে মার রব্বুকা, হ্যাঁ দৈনিক 352 বার এরা আল্লাহকে রব রব বলেছে। ফেরেশতা বলার সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলবেন ফেরেশতারা যা যা, আর প্রশ্ন করবি না, এরা তো আমার গোলাম দুনিয়াতে, এখন আমার বন্ধু কবরের মধ্যে চলে আসছে, আমার বন্ধুর জন্য কবরটাকে জান্নাতের বাগান করে দাও, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আমার বন্ধুগুলি আরামে আরামে ঘুমাইবে, ডিস্টার্ব করিও না, এরা ঘুমাইবে ঘুমাইবে, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। জোরে বলি না, আমাদের রব কে? আমাদের বন্ধু কে? চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি না আল্লাহু আকবার। এ ভাই বাবা, অল্প কয়েকটা দিন মালিকের গোলামি যদি করি, মালিকের গোলামি যদি করি, রে ভাই আপনিও দুনিয়ায় থাকবেন না, আমিও থাকবো না, নাকি থাকতে পারবো? সভাপতিও থাকবে না, এই প্রতিষ্ঠান কিন্তু থাকবে। আপনিও থাকবেন না, আমিও থাকবো না, থাকতে পারবো? ক্ষমতা দেখা, কত ক্ষমতা, কিসের ক্ষমতা? মুহূর্তের মধ্যে সব শেষ। কথা বলেন ঠিক কি ঠিক? কত কিছু দেখলাম, কিচ্ছু না, কিচ্ছু না। সুজা হও, সুজা হও, আল্লাহর গোলামি করো,
আল্লাহর গোলামি করো। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর গোলামি করতে যদি ভালো না লাগে, আমি আল্লাহর গোলামি করতে যদি ভালো না লাগে, আমি আল্লাহর কথা শুনতে যদি ভালো না লাগে, একটা কাজ করো, আমার বাড়ি ছেড়ে পালিয়ে যাও, বাড়ি ছেড়ে পালিয়ে যাও। অনেক সময় বাবা রাগ করে বলে, সন্তান আমার কথা শুনবি না তো আমার ঘরে থাকবি না, যা কোথায় যাবি চলে যা, যা কোথায় যাবি চলে যা। আল্লাহ বলেন, আমার কথা মানবি না, আমার বাড়ি ছেড়ে চলে যা। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলতেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর একটা বাড়ি, আসমানটাকে ছাদ বানাইলাম, জমিনটাকে বিছানা বানাইলাম। এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর এই ঘর, আমি আল্লাহর এই বাড়ি, আমার কথা যদি শুনতে ভালো না লাগে, আমি আল্লাহর বাড়িটা ছেড়ে তুমি চলে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। আমি আল্লাহ তোমাকে ধরবো না, আমি আল্লাহ তোমাকে কিছু করব না, আমি আল্লাহ তোমাকে শাস্তি দিব না। আল্লাহ আবার নিজেই বলতেছেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, কাগজ কাট कर घुरी बना कर छोड़ दे मौलार हवा में, गुरी बेचारा क्या करेंगे डुरी मौलार हाथ में। চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার। এ ভাই বাবা, ছোট্ট ছোট্ট বাচ্চারা কাগজ কাটিয়া ঘুড়ি বানায়, এই ঘুড়িটা মাওলার আকাশে ছেড়ে দেয়। ঘুড়িটা একবার ডানে যায় আর একবার বামে যায়, সামনে যায় পিছনে যায়। ছোট বাচ্চা বারবার ঘুড়িটার দিকে তাকায় আর বলে, ও ঘুড়ি সোজা হয়ে যা, সোজা হয়ে যা। না না, ঘুড়িটা তো সোজা হয় না। ঘুড়িটা মনে মনে চিন্তা করে, হায় রে, মুক্ত আকাশ পাইলাম, ডানে গেলে কেউ নিষেধ করে না, বামে গেলে কেউ বাধা দেয় না, সামনেও যাইতে পারি পিছনেও যাইতে পারি, কেউ তো কিছু বলে না। কিন্তু রে ভাই বাবা, ছোট বাচ্চা যখন সুতা ধরে টান দেন, টান দেওয়ার সাথে সাথে ঘুড়ি কিন্তু সোজা হয়ে যায়। বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, তোমরা যারা মনে করো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আলেম ওলামাদের বিরোধিতা করো, কেউ তোমাদেরকে বাধা দেয় না, কোরআনের বিরুদ্ধে কথা বললে নিষেধ করে না, যা ইচ্ছা তাই করো, না রে বান্দা না, বেশি দিন কিন্তু সময়টা পাইবা না। আমি আল্লাহ তোমাকে এইভাবে ছেড়ে দেই নাই, আমি আল্লাহ তোমার পিছনে একটা সুতা লাগিয়ে রাখলাম। হঠাৎ করে আমি আল্লাহ সুতা ধরে যেদিন টান দিব, ওই দিন কিন্তু সোজা হইতে হবে। বলেন ঠিক কি ঠিক না? সোজা হওয়া লাগবে কি লাগবে না? বলেন না, সোজা হওয়া লাগবে কি লাগবে না? এ ভাই, অল্প দিনের জিন্দেগি, অল্প দিনের জিন্দেগি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, বলি না আমিন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর দরবারে দামি বানায়া দে, বলি না আমিন। এ ভাই, তিন কারণে আল্লাহ, তিনটা কাজের কারণে আল্লাহ গুনাহ মাফ করেন, আর তিনটা কাজের কারণে আল্লাহ সম্মান বাড়াইয়া দেন। মনে থাকবো, এইটা মনে রাখবে। তিনটা কারণে আল্লাহ গুনাহ মাফ করেন, আর তিন কারণে, তিন কাজের কারণে আল্লাহ সম্মান বাড়াইয়া দেন। একদিন আল্লাহর নবী, নবী তো ছিলেন মসজিদে নববীর ইমাম। নবীজি কি ছিলেন? সবাই বলেন, নবীজি কি ছিলেন? নবী তো ছিলেন ইমাম, নবী তো ছিলেন ইমাম। এ ভাই, অনেকে এখন আমরা ইমামদেরকে মূল্যায়ন করি না। আরে ইমাম সাহেব কম টাকার বেতন পায়, মুয়াজ্জিনের তো কোনো খবরই নাই। বলেন ঠিক কি ঠিক না? ইমাম কে ছিলেন? ইমাম ছিলেন আল্লাহর নবী, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। আজকে যারা ইমাম, তারা সরাসরি নবীর ওয়ারিস, তারা নবীর দায়িত্বটা পালন করে, বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত ওই মুসল্লি আল্লাহর কাছেও দামি, যেই মুসল্লির উপরে ইমাম খুশি, ওই মুসল্লির উপরে আল্লাহ খুশি, আর যেই মুসল্লির উপরে ইমাম বেজার, ওই মুসল্লির উপর আল্লাহও বেজার। একদিনের ঘটনা, আল্লাহর নবী, রহমতের নবী, বরকতের নবী আগে আগে মসজিদের মধ্যে আসেন। নবীজি
জামাতের ইমামতি করেন, নবীজি জামাতের ইমামতি করেন। হঠাৎ একদিন ফজর নামাজের সময় হায়রে মুসল্লি সকলে সাহাবায়ে কেরাম সকলে সুন্নত পড়লেন, অপেক্ষা করতেছেন কখন নবীজি আসবেন, নবীজি ইমামতি করবেন। না না, নামাজের সময় হয়ে গেল এখনো নবী আসে না, নামাজের সময় হয়ে গেল এখনো আসে না। সাহাবায়ে কেরাম চিন্তিত, এমন অবস্থা ওই যে পূর্ব আকাশে যেন সাদা হয়ে যাচ্ছে, কখন জানি বেলা উঠে যায়, নামাজটাই তো পড়া হবে না। কিন্তু নবী তো আসতেছে না, নবী তো আসতেছে না। কারণ আল্লাহর নবীর একটা আমল ছিল, নবীজির আমল, নবী সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। এমন তাহাজ্জুদ নামাজ পড়তেন, কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তে পড়তে নবীজির পা গুলি কলা গাছের মতো ফুইলা যাইতো। আল্লাহর নবী রাত্রের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তেন। ফজরের আজান যখন হতো আল্লাহর নবী সুন্নত পড়তেন, সুন্নত পড়ার পরে নবীজি একটু ঘুমাইতেন, তারপরে ঘুম থেকে উঠতেন, ওযু করে ফজরের জামাতের ইমামতি নবীজি করতেন। এইটা হলো নবীজির আমল। ওই দিনের আমলটাও ছিল এমন, নবীজি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লেন, ফজরের আজান হলো, নবীজি সুন্নত পড়লেন, তারপরে একটু ঘুমাইলেন, তারপরে মসজিদের মধ্যে যাবেন। কিন্তু ঘুমটা এত লম্বা হয়ে গেল, কিতাবের মধ্যে আসছে যেন সূর্যটা উঠেই যাবে। এমন সময় নবীজি দৌড়ে আসলেন, তাড়াতাড়ি আসলেন, ওযু করে আসলেন। নবীজি এইবার আইসেই দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, ইমাম হয়ে গেলেন। সময় যেহেতু কম, এইবার সূরাটা লম্বা হবে না ছোট হবে? হ্যাঁ, অনেক সময় ইমাম সাহেব ছোট সূরা পড়বে, অনেক সময় লম্বা সূরা পড়বে, পরিস্থিতির শিকার। বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী ফজর নামাজের জামাতের ইমামতি করলেন। প্রথম রাকাতে সূরা ফালাক পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়লেন, তাড়াতাড়ি পড়লেন, ছোট সূরা দিয়ে নামাজ শেষ করে দিলেন। সালাম ফিরাইলেন, সাহাবীদের দিকে নবীজি মুখ ফিরাইয়া বসলেন। ও সাহাবীরা, তোমরা কি জানতে চাও না আমি নবী কেন দেরি করে আসলাম? তোমরা কি জানতে চাও আজকে ছোট্ট সূরা দিয়া কেন নামাজ পড়াইলাম? সাহাবায়ে কেরাম সকলেই বলে, নবী গো, আমাদের জানার তো বড় ইচ্ছা, আপনি কেন দেরি করে আসলেন, আবার ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়াইলেন? নবীজি বললেন, সাহাবীরা, ছোট সূরা দিয়ে নামাজ পড়াইলাম কারণ সময় কম, এইটা তো পরিষ্কার, কিন্তু আমি দেরি করে কেন আসলাম শোনো। আমি যখন সুন্নত পড়লাম, সুন্নত পরে আমি যখন ঘুমাইলাম, ওই ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখলাম, ওই স্বপ্নটা এত লম্বা, এই জন্য আমার দেরি হয়ে গেল। ও সাহাবীরা, তোমরা কি শুনতে চাও আমি কি স্বপ্ন দেখেছিলাম? সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আপনি কি স্বপ্ন দেখলেন? যেই স্বপ্নটা এত লম্বা, স্বপ্নটা একটু শোনান। নবীজি বললেন, সাহাবীরা গো, আমি স্বপ্নে দেখতেছিলাম আমার আল্লাহ, আমার রব আমার সামনে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই কুদরতি হাত আমার ঘাড়ের মধ্যে রাখলেন, রাইখে বলেন, বন্ধু, বলেন না আসমানের মধ্যে ফেরেশতারা কি আলোচনা করে? নবীজি বলেন, আমি তো বললাম, ও আল্লাহ, আসমানের ফেরেশতারা কি আলোচনা করে আমি তো জানি না, শুনি না। আল্লাহ তাআলা এইবার হাতটাকে নবীজির ঘাড়ে একটু চাপ দিলেন। নবীজি বললেন, আমার আল্লাহ, আল্লাহর কুদরতি হাত আমার ঘাড়ে যখন চাপ দিলেন, আমি আল্লাহর কুদরতি হাতের নূরের আর্দ্রতা আমার অন্তরে অনুভব করতেছিলাম। তখন আমি যেন সাত আসমান সব কিছু দেখতেছিলাম, এবং আসমানে যারা যারা কথা বলে কথাগুলিও শুনতেছিলাম। এইবার আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, বন্ধু আমার, আপনি বলেন আসমানের ফেরেশতারা কি আলোচনা করে? তখন আমি শুনতে পাইলাম ফেরেশতারা দুইটা আলোচনা করেন, এক নাম্বার কাফফারাত, দুই নাম্বার দারাজাত। এক নাম্বার কাফফারাত, দুই নাম্বার দারাজাত। কাফফারাত মানে হলো কিসের কারণে গুনাহ আল্লাহ মাফ করে দেন, দারাজাত কোন কারণে আমার আল্লাহ সম্মান বাড়াইয়া দেন। ফেরেশতারা আলোচনা করতেছিল তিন কাজের কারণে আমার আল্লাহ গুনাহ মাফ করে দেন। এক নাম্বার, যারা নাকি বাসা থেকে ওযু করে মসজিদের মধ্যে যায়, মসজিদে যাওয়ার সময় কদমে কদমে আমার আল্লাহ গুনাহ মাফ করে দেন। আল্লাহর ঘর মসজিদে যাবে, কদমে কদমে আমার আল্লাহ গুনাহ মাফ করে দেন।
দুই নাম্বার কাফারাত, দুই নাম্বার যেই কারণে আল্লাহ গুনাহ মাফ করে দেন, এইটা হলো নামাজের পর যারা অল্প সময় আল্লাহর ঘর মসজিদের মধ্যে অবস্থান করে একটু বসে থাকে। অনেকে আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নামাজ শেষ সাথে সাথে চলে যায়। আল্লাহর নবী বলেন আমার উম্মত ফেরেশতারা আলোচনা করতেছিল, না রে না, নামাজ শেষ করার পর আল্লাহর ঘর মসজিদের মধ্যে যারা অল্প সময় অবস্থান করবেন, অল্প একটু সময় বসে থাকে, এই বসাটা আল্লাহর কাছে এত প্রিয়, এত পছন্দের, আমার আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দেন। তিন নাম্বার আরেকটা কারণে আল্লাহ গুনাহ মাফ করে দেন, এইটা হলো শীতকাল। ওই শীতকালের মধ্যে ওযু করতে কষ্ট হয়, না না কষ্টকে উপেক্ষা করে আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহকে ভয় করে শীতকালেও যারা ওযু করে নামাজ পড়ে, ওযু করে পবিত্রতা অর্জন করলো, আল্লাহর নবী বলেন আমি শুনতেছিলাম ফেরেশতারা বলতেছে শীতকালে কষ্ট করে যারা ওযু করবে, ওযুর কারণে আমার আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দেন। এই তিন কারণে গুনাহ মাফ করেন। আর তিন কারণে, তিন কাজের দ্বারা দারাজাত, তিনটা কাজের মাধ্যমে আল্লাহ সম্মান বাড়ান, সম্মান বাড়িয়ে দেন। এক নাম্বার ইফশাউস সালাম, এক নাম্বার যারা বেশি বেশি সালাম দিবে, এক নাম্বার ইফশাউস সালাম, যারা সালাম দেয় তাদের দরজা, তাদের সম্মান আল্লাহ বাড়াইয়া দেন। আমরা সালাম দিব তো ইনশাআল্লাহ, জোরে বলি না সালাম দিব তো ইনশাআল্লাহ। সালাম দিলে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, আল্লাহ নেকি দান করেন, আল্লাহ গুনাহ মাফ করে দেন, আল্লাহ সম্মান বাড়াইয়া দেন, বলি না সুবহানাল্লাহ।